আজকে একটু বানাবো ছানার পকোড়া। তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। দুধ নিয়েছি, আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এই যে দুধটা রেখেছি। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে, লঙ্কা পেঁয়াজ কেটেছি, লেবু কেটে নিয়েছি দুধটা ছানা কাটানোর জন্য। আমার তো এখানে বিটগ্রামস পাওয়া যায় না, তাই টোস্ট গুঁড়ো করে নিয়েছি, সামান্য একটু ময়দা দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে লেবুটা দিয়ে দিলাম দুধের মধ্যে। এই যে এভাবে তো ঢেলে দিলাম পুরো ছানাটাকে সব শুদ্ধ। এবার লেবুর দানা আর খোসাগুলো বেছে নিয়ে ছানাটা ভালো করে চিবিয়ে নেব, জলটা ঝারিয়ে নেব, তারপর একসাথে ভালো করে সব কিছু মাখিয়ে নেব। আগে জলটা ভালো করে ঝারিয়ে নিয়েছি, তো থালার মধ্যে সামান্য একটু ময়দা দিয়েছি, লঙ্কা পেঁয়াজ দিয়েছি আর বিটগ্রামসটা দিয়ে দেবো। আলুগুলো ছাড়িয়ে দিয়ে দেবো সব। আলুগুলো তাড়াতাড়ি করে কেটে দিয়েছি। সিদ্ধটাও একটু কমই হয়েছিল, যেহেতু পকোড়া একেবারে মিহি হয়ে গেলে ভালো লাগবে না, সামান্য একটু দানা দানা থাকলেও ভালো লাগবে। তো এইভাবে সব কিছু আলু ছাড়িয়ে নেব, তারপরে এতে সব মশলা দেব, গুঁড়ো মশলা। আগে সব আলুগুলো ছাড়িয়ে নিই, তারপর ছানাটা যে দিয়ে দিলাম। এবার ছানার মধ্যে বেশ অনেকটাই হয়েছিল ছানা, তো ছানার মধ্যে এবারে সব দানাগুলো বেছে নিয়ে ব্রেডক্রাম্বসটা দিয়ে দিয়েছি আর আলু সব এভাবে মাখিয়ে নেব। পুরোটা একটা শক্ত ডো বানাবো, যেভাবে পকোড়া হয় সেইভাবে আটার মতো মাখিয়ে নেব সব কিছু একসাথে। তো একটু সামান্য জল দিয়েছিলাম আর লাস্টে উপরে কিন্তু একটা ডিম দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, যাতে ভাজার সময় ভালোভাবে উঠে যায়। এটা করতে চেয়েছিলাম একটু অন্যরকম, কিন্তু করে নিয়েছি আর একটু অন্যরকম। তো কড়াই তেল দিয়ে দিয়েছি আর এইভাবে সব গোল গোল করে নিচ্ছি, এইভাবে ভেজে নেব সব। তো তেলের মধ্যে একটা একটা করে সব পকোড়াগুলো দিয়ে দিলাম এইভাবে। দেখেছি অনেকটাই কিন্তু হয়েছে পকোড়া। তো এইভাবে সব ভেজে নিয়েছি পকোড়াগুলো। এবার এই কড়াটা যেহেতু ছানাটা সিদ্ধ করেছিলাম, ভেজে নিয়েছিলাম ভালো করে, তবুও উঠছিল না, চটকে যাচ্ছিল। সেই জন্য দেখলাম যে হচ্ছে না, তো চটকে যাবে। আর চটকে যাওয়ার জন্য লাস্টে আবার একটা ডিম দিয়ে ভালো করে পুরো ব্যাটারটাকে আবার মাখালাম, ভেঙে গোল গোলগুলো করে রেখেছিলাম, আবার ভালো করে মাখিয়ে আর কড়াটা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে এইবারে এই যে ভালো করে একটা একটা গোটা গোটা উঠে যাচ্ছে, এই যে সব উঠিয়ে নিলাম। তো আমি যা রান্না করি, যা ভুল হয় ঠিক হয় সব তোমাদেরকে সঠিক কথা বলার চেষ্টা করি। এমন করি না ক্যামেরার পিছনে করব এক আর সামনে করে বলবো খুব ভালো হয়েছে, খুব ভালো। ওটা করি না। যেটা ভুল হয় সেটাও তোমাদেরকে বলি, যেটা ঠিক হয় সেটাও তোমাদেরকে বলি। যেটা তোমরা যদি আমার দেখে ট্রাই করো, যেটা আমার ভুল হয়েছে সেটা যেন তোমাদের না হয়, সেই জন্য। তো সোনা বললো আগে আমায় দিয়ে দাও, সোনাকে দিয়ে দিলাম। এই যে সাজিয়ে, এটা সোনার প্লেট। বলো সবাই কেমন